এই ব্রিজটায় কি আজও পার হতে পারবে গাড়িটা? দেখুন 5টা ইঞ্জিনে করে এই যে বয়লারটা দেখছেন এটা টানছে, দেখুন তো এনারা ভালো মন্দ বুঝেই পার করছে, আশা করি ভাঙবে না। তো দেখা যাক কি হয়। আর দেখুন দড়িটা ছিঁড়ে গেল। এই দেখতে পাচ্ছেন যে 3টে গাড়ি অলরেডি চলে গেছে, আর পেছনে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যেটা অর্ধেকটা চেপে গেছে ব্রিজের উপরে, তার যে টোচেন তারটা থেকে সে তারটা ছিঁড়ে গেছে। ব্রিজটার উপরে যে চেপেছে 4টে ইঞ্জিন চেপেছে, তখন অলরেডি 5-4-20 টন ওয়েট অলরেডি ব্রিজটা ভর নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আর এই বয়লারটা রয়েছে সেটা কীরকমভাবে অপারেটিং করে সেটাও দেখিয়ে দেবো। এই ব্রিজের মধ্যে ব্লু যে জামাপড় রয়েছে দেখতে পাচ্ছেন অপারেটর, উনি ওইখান থেকে অপারেটিং করছে দেখতে পাচ্ছেন। দেখলেন চাকার দিকে তাকিয়ে তাকিয়ে অপারেটিং করে করে নিয়ে যাচ্ছে। আর যদি ভেঙে যায় তাহলে তো মানে কী বলবো, বিপদের শেষ নেই। বয়লারের এতগুলো যে চাকা সেগুলো কীভাবে হ্যান্ডেল করে সোজা সোজাভাবে নিয়ে যাচ্ছে। দেখুন এখন অবধি গাড়ি যে যাচ্ছে এত টন টন ওয়েট নিয়ে ব্রিজের উপরে যে পার হচ্ছে, এখন অবধি ঠিকঠাকভাবে পার হচ্ছে। সামনে 5টা ইঞ্জিন রয়েছে, পেছনে একটা, টোটাল 6টা ইঞ্জিন। তো এই যে পেছনের ইঞ্জিনটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তো আশা করি খুব ভালোভাবে পার হয়ে যাবে।